নমস্কার সকল দর্শকদের, স্বাগত আমার চ্যানেল বুকিশ শুভজিতে। বেশ কিছুদিন ভিডিও দেওয়া হয়নি, তার কারণ অবশ্যই আমার কলেজের পরীক্ষা চলছিল, সেই জন্য ভিডিও দেওয়া হয়নি। কিন্তু এরপরে আশা করি রেগুলার হতে পারবো। যাই হোক, আমি আজকে কোনো বই রিভিউ নয়, আমি আজকে বইয়ের আনবক্সিং নিয়ে এসেছি। তো বইয়ের আনবক্সিংয়ের প্যাকেট খোলার ভিডিওটা আপনারা আগে দেখে নিন। আপনারা আশা করি বুঝে গেছেন যে কী কী বই ছিল বা কী কী বই আছে এবং বইগুলো কোথা থেকে এসেছে তাও আপনারা অবশ্যই বুঝে গেছেন। হ্যাঁ, বইগুলো এসেছে কচিপাতা পাবলিকেশন থেকে। কচিপাতার বই আমি পড়ি, আমি আগেও বলেছি, আগে নিয়ে ভিডিও বানিয়েছি। আমি কচিপাতার বই পড়ি কারণ যেহেতু ওনারা বর্ধমানের প্রকাশনা, নিজের জেলার প্রকাশনার আমি বই পড়ি। এবার কি কি বই এসছে এবং তাদের বিষয়বস্তুগুলো কি আপনাদের সাথে একটু শেয়ার করে নিই। প্রথম যে বইটা এসছে এবং যেটা আমার অত্যন্ত একটি প্রিয় বই, মানে আমি এটা পড়ে ফেলেছি, আসার সাথে সাথেই পড়ে ফেলেছি বইটা, সেটা হলো বিদ্যাসাগর অবিদ্যাসাগর। এই বইটির লেখক হলেন অসিত দাস এবং বইটির প্রকাশক অবশ্যই কচিপাতা এবং বইটির মুদ্রিত মূল্য হলো 100 টাকা। আর এই বইটা বিদ্যাসাগর অবিদ্যাসাগর, মানে বিদ্যাসাগরকে নিয়ে আমরা যে সমস্ত কথা শুনি যে তিনি রাস্তার গ্যাস লাইটের আলোয় পড়েছিলেন, বা তিনি সাঁতরে দামোদর পার হয়েছিলেন, বা তিনি কিভাবে মারা গেছেন, কোথায় মারা গেছেন, এই সব নিয়ে বইটা লেখা হয়েছে। এই বইটা আমার পড়া হয়ে গেছে। এই বইটার রিভিউ আমি আমার চ্যানেলে আনবো। একটি দুর্দান্ত বই, এটুকুই আমি এখন আপনাদের শুধু বলছি। বেশ সুন্দর একটি বই, এটা পড়া হয়ে গেছে। অসিত দাসের লেখা, বেশ গবেষণামূলক একটি বই। এর পরবর্তী যে বইটি আছে সেটিও একটি গবেষণামূলক বই এবং বেশ ভালো, মানে বইটা পড়বো আমি, বিষয়বস্তুটা মোটামুটি একটু জানি আমি। সেটা হলো কবিতীর্থ শ্রীপাঠ শ্রীখণ্ড। এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 250 টাকা এবং বইটা প্রকাশক অবশ্যই কচিপাতা, লেখক হলেন স্বপন কুমার ঠাকুর। এবং এই বইটার সব থেকে বিষয়বস্তু হলো এই প্রচ্ছদটা, দয়াময় বন্দ্যোপাধ্যায় করেছেন। এই প্রচ্ছদটা অত্যন্ত সুন্দর দেখতে, প্রচ্ছদটা আমার খুব ভালো লেগেছে। এই বইটার কালার কম্বিনেশন এবং প্রচ্ছদ, এটাও পড়বো, এটারও একটা বিস্তারিত রিভিউ আনবো। কিন্তু এর বইয়ের বাঁধনটা বেশ ভালো, দেখে বোঝা যাচ্ছে বেশ হার্ড বাইন্ডিংয়ের বই, বাঁধনটা বেশ ভালো করেছে কচিপাতা পাবলিকেশন। এটা গেল দ্বিতীয় বই। এরপরে 3 নাম্বার বই, বেশ একটা মজার বই, হ্যাঁ, এবং শিশু কিশোরদের জন্য একটি বই, সেটা হলো মিথুশিলায় হট্টগোল। এই বইটার লেখক হলেন পবিত্র চক্রবর্তী এবং এই বইটা কচিপাতা থেকে প্রকাশিত বই। বইটির মুদ্রিত মূল্য হলো 100 টাকা। এর মধ্যে মিথুশিলা নামক একটি জায়গার, মানে একটা অন্য জগতের গল্প, মানে আমরা যেমন পৃথিবী তেমন আর একটা গ্রহ আছে যেটার নাম হচ্ছে মিথুশিলা, লেখক ধারণা করেছেন। সেই মিথুশিলায় যে বিভিন্ন আচার আচরণ, সেই সমস্ত জিনিস নিয়ে লেখা। এই বইটার সূচিপত্রটা যদি আমি আপনাদের একটু বলি, যেমন আত্মারা যখন অন্য গ্রহে, এবার পুজো মিথুশিলায় মিউজিয়াম, নিউমা হোল্ডারে আত্মারা, মিথুশিলায় বই উৎসব ও ব্রহ্মশঙ্খ। সব থেকে বড় ব্যাপার, এই বইটার যে ভূমিকাটা লিখেছেন আমার অত্যন্ত প্রিয় সাহিত্যিক চুমকি চট্টোপাধ্যায়, মাননীয় চুমকি চট্টোপাধ্যায় লিখেছেন। এই বইটা পড়বো। এই বইটার যিনি প্রচ্ছদ করেছেন সন্তু কর্মকার। প্রচ্ছদটি বেশ মজার এবং অত্যন্ত সুন্দর দেখতে, কালার কম্বিনেশনও খুব ভালো, বইটার বাইন্ডিংও খুব ভালো অবশ্যই।
এরপরে যে বই এসছে সেটা হলো লেখিকা শরণ্যা মুখোপাধ্যায়ের অলৌকিক নয়, ছোটদের অলৌকিক নয়। এই বইটা আমি পূর্ব অনেক দিন ধরেই ভাবছিলাম, কারণ এই বইটা অনেকবার আমি অ্যাডভার্টাইজ দেখেছি এবং বইটার গল্পগুলোও বেশ মজার, মানে 9টা ছোটদের জন্য ছোট গল্প আছে এই বইটার মুদ্রিত মূল্য হলো 140 টাকা এবং বইটার প্রচ্ছদ করেছেন কৃষ্ণেন্দু মণ্ডল। এই বইটার যে গল্পগুলি আছে সেটা প্রথমে বলি। আলো মামা দাদুর গল্প, তারপর গল্প ব্ল্যাক হোল, বেণুগোপালের লাঠি, রাতের আলো, কোনো একদিন, শোধ, জাদুবাগানের গন্ধ, মানুষ খেকো, অঙ্গীকার। এই মোট 9টা গল্প আছে এর মধ্যে। বইটার পাতা সংখ্যা হচ্ছে মোটামুটি 100টার কাছাকাছি। বেশ ভালো বইটার, এটাও পড়বো এবং এর একটা বিস্তারিত রিভিউ আমার চ্যানেলে অবশ্যই আসবে। দেখতে থাকুন আমার চ্যানেল বুকিশ শুভজিৎ। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ সাবস্ক্রাইব না করলে চ্যানেল এগোবে না। আর ইউটিউবের সাবস্ক্রিপশন একদম ফ্রি। এর পরবর্তী বই, মানে আমি এই লেখকের বই আগে কোনোদিন পড়িনি, কিন্তু এনার লেখার যে ক্ষমতা সেটা আমি আগে শুনেছি অনেকের কাছে। আমার এনার বই পড়ার অনেক দিন ধরেই ইচ্ছা ছিল, এনার বাকিবাদ বইও আমার পড়ার ইচ্ছা আছে প্রবল। সেটা হলো লেখক কর্ণশীলের লেখা পরাজাগতিক। এই বইটা কচিপাতা থেকে প্রকাশিত হয়েছে, পরাজাগতিক। মানে বেশ কিছু গল্প আছে, এটা গল্প সংকলন। গল্পগুলির নাম যদি আপনাদের বলি, সেটা হচ্ছে সাংগ্রিলা, স্তম্ভন, কপ্পোল, বড়াই দিঘির হাওয়া, শিফটিং, সাহেবের আতর, নিয়ামিক, শাখারি, নষ্ট পূর্ণিমা, মায়াবাসী, রায়হরণ। এই মোটামুটি এই গল্পগুলো আছে। এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 185 টাকা এবং এই বইটার যে প্রচ্ছদ করেছেন সৌরভ আড্ড। সুন্দর দেখতে হয়েছে প্রচ্ছদটি। যাই হোক, এই বইটিও পড়বো এবং এর একটি বিস্তারিত রিভিউ অবশ্যই আমার চ্যানেলে আসবে। এর পরের বই, মানে অনেকে এই বইটা পড়ে ফেলেছেন, অনেকের কাছে এই বইটা আছে, কিন্তু আমার পড়া হয়নি, অনেকদিন বাদে বই পড়ার জন্য নিলাম। সেটা হলো এটা, কচিপাতার যে শারদীয়া সংখ্যাটা, দ্বিমাসিক শারদীয়া সংখ্যা 1428। এই বইটায় অনেক মানুষের লেখা আছে, অনেক মানুষের স্মৃতিচারণা আছে, অনেক মানুষের সাক্ষাৎকার আছে, যেমন কাবেরী রায়চৌধুরী, সন্মাত্রানন্দ, প্রিয়ম সেনগুপ্ত, এদের সাক্ষাৎকারগুলো আছে। 15টি গল্প আছে, 3টি উপন্যাসিকা আছে, 5টি প্রবন্ধ আছে। অনিশ দেবের স্মৃতিচারণায় রাজা ভট্টাচার্য, ইন্দ্রাণী রায়ের স্মৃতিচারণায় অজিতেশ নাগ। এটা যেমন আছে, এটা বেশ প্রচ্ছদটা সুন্দর দেখতে করেছে। এবং এই সব থেকে বড় ব্যাপার যে এই পূজাবার্ষিকীটার যে ছাপাগুলো অত্যন্ত সুন্দর, মানে চোখের জন্য অত্যন্ত ভালো। আমি দেখছিলাম, বেশ কয়েকটা পাতা খুলে আমি পড়েওছি, বেশ দুর্দান্ত লাগছে আমার, এই ছাপাগুলো অসাধারণ। হ্যাঁ, এই বইটার মুদ্রিত মূল্য হচ্ছে 200 টাকা। এটা তো গেল বইয়ের কথা। এবারে শুধু তো বই পাইনি, তার সাথে আরও কিছু পেয়েছি যেটা আপনারা আনবক্সিং ভিডিওতে দেখেছেন। সেগুলো কি দেখাই আপনাদের। প্রথম যেটা পেয়েছি, প্রথম হচ্ছে এটা কচিপাতার যে বইয়ের তালিকা। এনাদের ম্যাক্সিমাম বই আমি পড়েছি, অনেক বই আমার এখানে পড়া আছে, সেগুলো মোটামুটি দাগ দেওয়া আছে। যাই হোক, এটা একটা বইয়ের তালিকা। এর সাথে আমি পেয়েছি বুকমার্ক এবং কচিপাতা বরাবরই একটা করে ক্যালেন্ডার, তাই ছোট ক্যালেন্ডার, সেগুলোও পেয়েছি। তো বুকমার্কগুলো দেখায়। প্রথম যে বুকমার্কগুলো সেগুলো হচ্ছে, এটা একটা কচিপাতার বুকমার্ক, যাই হোক উল্টো দিকে ধরেছি আমি, এটা একটা কচিপাতার বুকমার্ক, আর এটা এরকম দুটো সুন্দর দেখতে বুকমার্ক পেয়েছি আমি। আর তার সাথে যে ক্যালেন্ডারগুলো দেয়, এরা বরাবরই ক্যালেন্ডার দেয়, মানে কচিপাতা পাবলিশার্সের এই একটা খুব ভালো দিক এবং মজার দিক যে অসাধারণ দেখতে কয়েকটি ক্যালেন্ডার দেয়, মানে প্রত্যেকটা বইয়ের প্রচ্ছদ ছাপা আছে ক্যালেন্ডারের মধ্যে। এটা যেমন শরণাদির বইটাই অলৌকিক নয়, এটা যেমন ওনাদের এই একটা বই, খুব সুন্দর বই আমি পড়েছি, 49 মিথ রজত পাল, এই বইটার এটা আছে। তার সাথে এখানে দেখলেন শ্রী চৈতন্যের পথে পথে, এই বইটাও আমি পড়েছি, দীপাঞ্জন দার লেখা। তার সাথে এই বইটা শ্রীপাঠ শ্রীখণ্ড, এই বইটাও দুর্দান্ত এসেছে আমার কাছে, এটার একটা প্রচ্ছদ। আর এই দুটো হচ্ছে বিদ্যাসাগর অবিদ্যাসাগর আর মিথুশিলায় হট্টগোল, এই দুটোর প্রচ্ছদ। এই দুটো পেছনে অবশ্যই দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার আছে 2022 সালের। এগুলোই মোটামুটি এসেছে।
আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন এর মধ্যে কোন কোন বইগুলো আপনারা কিনেছেন বা কোন কোন বইগুলো আপনারা পড়েছেন। আর অবশ্যই যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই বাংলা সাহিত্যে থাকবেন।